লাইভ কোডে অ্যাপসে আসার পরে সর্বপ্রথম দেখতে হবে আমাদের রিসেলিং। আমরা প্রথমে রিসেলিংয়ে ক্লিক করব। রিসেলিংয়ে ক্লিক করার পর এখানে অনেক জাতের প্রোডাক্ট থাকবে বা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থেকে আমরা প্রোডাক্টগুলো দেখতে পারি। এখানে অনেক রকম অপশন আছে, এখান থেকে আমরা প্রোডাক্টগুলো দেখতে পারি। এখানেও অনেক রকমের অপশন আছে, আমরা এখান থেকে প্রোডাক্টগুলো দেখতে পারি। এখন আমরা কীভাবে প্রোডাক্টগুলো সেল দেব, ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে আমরা সেল করব সেটাই এখন আমরা দেখব। আমরা একটা দেখি, আমরা এখানে একটা এয়ারপোর্টস ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করব। এখান থেকে আমরা সর্বপ্রথম M10 এটা আমরা ফেসবুকে পোস্ট দেবো। এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, দেখেন উপরের ডান পাশে একটি ডাউনলোডের চিহ্ন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ব্লুটুথের ছবিগুলো আমাদের গ্যালারিতে চলে আসবে। এরপর একটু নিচেই একটা হার্টবিট দেখা যাচ্ছে, লাভ চিহ্ন দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব, তাহলে প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। এটার লাইভগুলোতে সেভ থাকবে, কষ্ট করে আর ঢোকানো লাগবে না। এরপর পাশে একটা লেখা আছে, এই লেখাটার পাশে কপির করার একটা চিহ্ন আছে, আমরা এটা কপি করে নেব সহজে। ফেসবুক মার্কেট প্লেসে ছাড়ার জন্য এটাকে আমরা কপি করে নেব। এরপর আরেকটু নিচে গেলে দেখা যায় আরও একটা লেখা প্রোডাক্ট ডিটেলস, এটাকে আমরা কপির চিহ্ন দিয়ে কপি করে নেব। এখানে দুইটা দাম লেখা আছে, 779, 550। এখন আমরা 779-এর উপরে 550-এর নিচে যেটা দেবো সেটাই আমাদের লাভ। এখন আমরা সোজাসুজি চলে যাব ফেসবুকে। আমরা ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পর আমাদেরকে যেতে হবে মার্কেট প্লেস। অনেকের মার্কেট প্লেস এই মাঝখানেই থাকে, অনেকে এই সাইড অপশন থেকে দেখতে পারেন। এখানেও মার্কেট প্লেস আছে এই। তো আমরা মার্কেট প্লেসে আসার পর এখানে সেল নামক অপশনে আমরা ক্লিক করলাম। এরপর আমরা এখানে এই আইটেমস নামক অপশন আমরা ক্লিক করব। এই আইটেমসে ক্লিক করার পর যেটা আসবে আমরা ওইগুলো সঠিকভাবে পূরণ করব। এখানে দেখাচ্ছে অ্যাড ফটো, আমরা এখানে যে প্রোডাক্টগুলো ছবি নিয়েছিলাম ওইগুলোর ফটোগুলো দেব। এখানে ফটোর অপশন আসছে, আমরা এখান থেকে ওই ব্লুটুথগুলোর ফটোগুলো নিয়ে নিব। এগুলো নেওয়া হয়েছে, এখান থেকে আবার সিলেক্ট করে দেব, একটা, দুইটা, এই তিনটা। উপরে নেক্সট লেখা আছে, আমরা নেক্সটে ক্লিক করব। এখন এখানে দেখেন প্রথম যে বক্সটা আছে, এখানে আমরা ওই যে ছবির নিচে ছোট করে যে লেখাটা ছিল ওই লেখাটাকে আমরা এই জায়গা থেকে, আমরা যদি রেডমি কিবোর্ডটা ব্যবহার করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে লেখাগুলো সেভ করা থাকবে, আমরা এখান থেকে ওই ছোট লেখাটা এখানে বসিয়ে দেব। কপি করা আছে, আমরা শুধু বসিয়ে দেব। প্রাইস আমাদের চেয়েছিল কত, যে 379 থেকে 550-এর ভিতরে। আমি এখন এটাকে শুধু 500 টাকাই দিলাম। এরপর কন্ডিশন আমি নিউ দিলাম। এই ডিসক্রিপশনে আমরা যে প্রোডাক্ট ডিটেলসটা দেখেছিলাম, আমরা ওই প্রোডাক্ট ডিটেলসের বিস্তারিত যে কপিটা আমরা করেছিলাম ওই কপিটা আমরা এখানে বসিয়ে দিব। এই হয়ে গেছে। এরপর আমাদের এখন আর কোনো কাজ নেই। এখন উপরে দেখেন নেক্সট লেখা আছে, আবার উপরে ডান পাশে নেক্সট লেখা আছে, আমরা এই নেক্সটে ক্লিক করব। এখন এখানে অনেকগুলো গ্রুপ থাকে, আপনি গ্রুপগুলোতেও দিতে পারেন যাতে আপনার জন্য সুবিধা হয়। যে অনেক গ্রুপে যদি লোক সংখ্যা বেশি থাকে, আপনি ওই সমস্ত গ্রুপের মধ্যে দেখতে পারেন, ওই সমস্ত গ্রুপের মধ্যে পোস্ট করতে পারেন, সেখান থেকে আপনার অর্ডার আসতে পারে। এরপর এখানে দেখবেন আমরা পাবলিশ লেখাটা দেখতে পারবো, উপরে ডান পাশে কর্নারে পাবলিশ লেখা থাকবে। আমরা ঠিক এই পাবলিশের উপরে ক্লিক করে দেব। আমাদের হয়ে গেছে, ফেসবুক মার্কেট প্লেসে আমাদের প্রোডাক্টটা ছাড়া হয়ে গেছে। এখন এই প্রোডাক্টের যদি কোনো মেসেজ আসে, এটা আমরা কীভাবে বুঝবো যে কেউ আমাদেরকে মেসেজ দিতেছে? আমরা সোজাসুজি মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে যাওয়ার পর আমরা নিচে ডান পাশে দেখব যে 3 ডট একটা আছে, 3 লাইন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখব এখানে দেখেন মার্কেট প্লেস একটা অপশন আছে,
কেউ যদি মেসেজ দেয়, কোনো প্রোডাক্ট যদি কেউ কিনতে চায়, তখনই মেসেজ দিলে মার্কেট প্লেসের মধ্যে তার মেসেজটা আসবে। ধন্যবাদ। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন।